হাতে নিয়েছিলেন, সেটি হলো ইমানের কর্মসূচি। এই জন্য আপনি আমি সর্বপ্রথম নিজের ইমানকে ঠিক করব, পরিবারের ইমানকে ঠিক করব, ইমানি দাওয়াত সমাজের মধ্যে দেব, ইমানি দাওয়াত রাষ্ট্রে বিভিন্ন জায়গার মধ্যে আপনি আমি সর্বপ্রথম যে কর্মসূচিটা গ্রহণ করব সেটি হলো ইমানের দাওয়াত। এরপরে শান্তির সমাজ ফিরিয়ে আনার লক্ষ্যে দ্বিতীয় যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটি হলো তিনি ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, সামাজিক জীবন সহ সর্বত্র যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, ন্যায়পরায়ণতা অবলম্বনের কথা বলেছেন। আমরা প্রতি জুমআয় দ্বিতীয় খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করা হয়, যে আয়াতটি হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা, ইহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিয়েছেন। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এক নম্বর শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ন্যায়পরায়ণতা এবং ইহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, এবং তিনি অশ্লীল ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীল অসৎ কর্ম এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন, ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপদেশ দিয়েছেন, যদি আমরা উপদেশ গ্রহণ করি তাহলেই আপনি আমি সুন্দর, সুখী, সুন্দর, সমৃদ্ধ সমাজের শান্তি আপনি আমি ভোগ করতে পারবো। এই জন্য আমার ভাইরা, এরপরে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাদের উপদেশ দিচ্ছেন, যার তারা যেন জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ গ্রহণ করে, জীবনের প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় যেন ন্যায় ইনসাফ এটাকে গ্রহণ করে। কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন লোকদের মাঝে বিচার সালিশ করো, আন তাহকুমু বিল আদল, তোমরা যখন পৃথিবীর মানুষের কাছে বিচার সালিশ করো, অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের মধ্যে, পরিবার থেকে, সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত যতগুলি বিচারের স্থান আছে, এই সব বিচারের স্থানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম, তখন তোমরা ন্যায় বিচার করবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, কোনো অন্যায় বিচার করবে না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উত্তম উপদেশ দান করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং দেখেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। এখন বলেন তো, আমাদের এই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি বিচার হয়েছে, পারিবারিক থেকে নিয়ে সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যতগুলি বিচার করা হয়েছে, এর মধ্যে 99% বিচার করা হয়েছে অন্যায়ভাবে। 99 বিচার অন্যায়ভাবে হয়েছে। আর এই অন্যায়ভাবে বিচার হওয়ার কারণে যারা সত্য, যারা হক ছিল, হকরা তারা বাতিলের কাছে তারা সত্য বিচার পায় নাই, সত্য ন্যায় বিচার তারা পায় নাই। আর এই ন্যায় বিচার আপনার আমার দেশে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, পরিবার, সমাজ, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে আপনি আমি এই দেশ থেকে, এই দেশের মাটি থেকে আপনি আমি আর শান্তি পাচ্ছি না, শান্তি নাই। প্রতিদিন মানুষের গুম, খুন,
হত্যা, প্রতিদিন মানুষের প্রতি জুলুম, প্রতিদিন মানুষের প্রতি অন্যায় ব্যভিচার ভাবে আঘাত, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, এই অন্যায় ব্যভিচারগুলো কেন বেড়ে যাচ্ছে? এর কারণ হলো আমাদের সমাজ, ব্যক্তি, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত নয়, ইনসাফের বিচার হয় না। আর আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা, তোমরা যদি সুখী, সমৃদ্ধ, সুন্দর সমাজ চাও, সুখী, সমৃদ্ধ, সুন্দর রাষ্ট্র চাও, তোমার পরিবারে যদি সুখ শান্তি ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। নিজের পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি ছিল ইনসাফ প্রতিষ্ঠা করার কর্মসূচি। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা যখন বিচার করবে মানুষের, তখন ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচারের মাধ্যমে তোমাদের কাছে শান্তি ফিরিয়ে আসবে। এই জন্য আমার ভাইরা, সমাজে ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কিসাস ও দিয়াতের বিধান দিয়েছেন। কিসাস ও দিয়াতের বিধান যে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আদলু বিল আদলি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله